আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পবিত্র কোরআন শরীফের একটি বাক্য বা বাক্যাংশ। বাক্যটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, যার অর্থ হচ্ছে পরম করুণাময় এবং মহান দয়ালু আল্লাহ নামে শুরু করছি। ইসলামের পরিভাষায় যাকে তাসমিয়া বলা হয়। কোরআন এবং হাদিসের আলোকে বিসমিল্লাহ পাঠের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমরা সামান্য আলোচনা রাখার চেষ্টা করব। সম্মানিত দর্শক, পবিত্র কোরআন শরীফের 114টি সূরার মধ্যে 113টি সূরার শুরুতে বিসমিল্লাহ সংযোজিত হয়েছে। এই থেকে বোঝা যায় যে বিসমিল্লাহ কতটা গুরুত্বপূর্ণ একটি বাক্য। এবং একটি মাত্র সূরায় বিসমিল্লাহ সংযুক্ত হয়নি, সূরা তওবাতে শুরুতে বিসমিল্লাহ সংযুক্ত হয়নি। কেন বিসমিল্লাহ সংযুক্ত হয়নি এটা নিয়ে বিভিন্ন সাহাবাদের মধ্যে বিভিন্ন মতভেদ ছিল। তন্মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যে মতটি সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটির সাথে শান্তি এবং নিরাপত্তার একটা সম্পর্ক আছে। কিন্তু সূরা তওবা যে বিষয়বস্তু, সেখানে দেখা যাচ্ছে মুসলমানদের সাথে মুশরিকদের সাথে শান্তি ও নিরাপত্তার সাথে কিছু চুক্তি হয়েছিল। যেই চুক্তির শর্তগুলো মুশরিকদের কর্তৃক ভঙ্গ হয়েছে, যার কারণে এই চুক্তিগুলো চালিয়ে নেওয়া মুসলমানদের আর সম্ভব হয়নি, যার কারণে সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ সংযুক্ত হয়নি। এছাড়া কোরআন শরীফের বিভিন্ন আয়াতেও বিসমিল্লাহর ব্যবহার লক্ষণীয়। যেমন সূরা নামলের 30 নম্বর আয়াত যদি আমরা লক্ষ্য করি, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ নিশ্চয়ই এটি সুলাইমানের পক্ষ থেকে এবং নিশ্চয়ই এটি পরম করুণাময় ও মহান দয়ালু আল্লাহর পক্ষ হতে। রানী বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাম যে চিঠি লিখেছিলেন, তিনি বিসমিল্লাহ সংযুক্ত করেছিলেন। অনেকে মনে করেন যে এই বিসমিল্লাহর বরকতে পরবর্তীতে ইয়েমেন রাজ্যটি সুলাইমান আলাইহিস সালামের আয়ত্তাধীন হয় এবং রানী বিলকিসকে তিনি বিয়ে করেছিলেন। এছাড়া আমাদের নবীজি রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে যে চিঠি লিখেছিলেন, সেখানেও তিনি বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিলেন। এবং তিনি সকাল সন্ধ্যা কিন্তু বিসমিল্লাহ পাঠ করতেন। যেমন তিনি পাঠ করতেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, অর্থাৎ আমি সেই আল্লাহর নামে শুরু করছি যে নামের উসিলায় আসমান এবং জমিনের কোনো কিছুই আমার কোনো ক্ষতি সাধন করতে পারে না। আল্লাহ তো সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু শুনেন। এছাড়া তিনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতেন এবং সাহাবাদেরকেও যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করার নির্দেশ দিতেন। তো হাদিস মোতাবেক যেই সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠের নির্দেশ এসেছে, তোর মধ্যে যদি আমরা কয়েকটি উল্লেখ করি, যেমন দরজা বন্ধ করতে, পাত্র ঢাকতে, পান পাত্র ঢাকতে, তারপরে যুদ্ধ শুরু করতে, কাপড় খুলতে, স্ত্রী সহবাসের শুরুতে, তারপর ব্যথা পেলে ব্যথাস্থানে ঝাড়ফুঁক দিতে, শত্রু কর্তৃক ব্যথা পেলে ব্যথাস্থানে ঝাড়ফুঁক দিতে, মৃতকে কবরে রাখার সময়, হাজরে আসওয়াদ স্পর্শ করার সময়, মসজিদে প্রবেশ করার সময়, বাথরুমে প্রবেশ করার সময়, এইভাবে যে কোনো কাজে এই কাজগুলো হাদিসে নির্দেশ এসেছে যে এই কাজগুলো শুরুতে বিসমিল্লাহ পাঠ করার জন্য। তো তাহলে আমরা বিসমিল্লাহ পাঠ করা কিন্তু কোনো ক্ষেত্রে, যদিও এটা আমল বিচারে এটাই মোস্তাহাব, খুব গুরুত্বপূর্ণ মোস্তাহাব হলেও এটা খুব গুরুত্বপূর্ণ আমল। আবার কোনো ক্ষেত্রে বিসমিল্লাহ পাঠ করা কিন্তু ওয়াজিব। যেমন বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে যদি কোনো পশু পাখি জবাই করা হয়,
এবং সেই পশু পাখি কিন্তু জবাই না করা হয়, জবাই করতে হয়, জবাই যদি না করা হয় তাহলে সেই পশু পাখি ভক্ষণ করা হারাম। এবং এইটা পশু পাখি জবাই শুরুতে বিসমিল্লাহ পাঠ করা ওয়াজিব। তো দেখা যাচ্ছে যে যেই কোনো কাজের কতটা গুরুত্ব, কতটা বরকত রহমতের সহিত কাজটি শেষ হবে, এটার ফলাফল কত ভালো হবে, কাজটি কত সুন্দরভাবে সম্পাদিত হবে, এটা কিন্তু নির্ভর করছে, অর্থাৎ এটা কিন্তু নির্ভর করছে যে শুরুতে বিসমিল্লাহ পাঠ করা হলো কি না। যদি শুরুতে বিসমিল্লাহ পাঠ করে কোনো ভালো কাজ শুরু করা হয় তাহলে সেটার ভালো ফলাফল অবধারিত। তা আমরা, প্রিয় দর্শক, আমরা সকলেই যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করব। সবাইকে আল্লাহ তৌফিক দান করুক, আমাকেও তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।